আজকে কার্ডের মধ্যে হলুদ তেল এইসব লাগানো হবে, তো সেই জন্য আপাতত রেডি হচ্ছি। হ্যাঁ, তুই চুপ কর। এই দেখো হলুদ, এইবারে আমি হাতে একদম ফোঁটা দেবো। রেডি? মা একটা বাজাও। ওদিকে ফোঁটা দেওয়া চলছে, কিন্তু এইদিকে তোমাদের দেখিয়ে দিই ততক্ষণে কার্ডটা কেমন হয়েছে। কার্ডের ভিতরের অংশে লেখাগুলো এবং স্টিকারটা পুরোপুরি আমার অনেক দিন ধরে প্রুফ চেকিংয়ের ফলে এই জিনিসটা এসেছে, তো এটা আমার কাছে ভীষণই স্পেশাল। তো এরপরে চলে আসি লেখা নিয়ে সকলের মনে একটা বিড়ম্বনা আজকাল তৈরি হচ্ছে, কেননা আধুনিকতার জেরে সকলেই চাইছে নিজের মতো করে স্পেশাল কিছু করতে, কিন্তু আমি এক্ষেত্রে একদম সাবেকিয়ানাটাকেই বজায় রাখলাম, কারণ বিবাহ তো একটা প্রথা, তো সেই প্রথাটা নিয়ম মেনে করাটাই ভালো। বা এই প্রথার যে একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য ব্যাপারটা না থাকলে, যেমন প্রজাপতি ঋষির আশীর্বাদ বা শঙ্খ সানাইয়ের সুর, এই তিনটে কথা না থাকলে যেন একদম মানে মনেই হয় না যে বিবাহের যে অনুষ্ঠান সেটার একটা মাহাত্ম্য। তো সেই জায়গা থেকে আমার স্পেশালি এটা একটা মনে হয়েছে যে ঐতিহ্যটাকে ধরে রাখা খুব দরকার। তো ভীষণই সময় নিয়ে কার্ডটা বানিয়েছি এবং অনেক কিছু ভেবে ভেবে অনেকবার চেঞ্জ করে বানিয়েছি। তো সেই জায়গা থেকে দাদাকেও ধন্যবাদ, যিনি এতবার প্রুফ চেকিং এর পরে আলটিমেটলি এত সুন্দর একটা কার্ড বানিয়েছেন। ওদিকে ফোঁটা দেওয়া প্রায় শেষ হতে চললো, তো কার্ডে ফোঁটা দেওয়া শেষ এবং এরপরে প্রথমে কার্ডটা চলে যাবে একদম আমাদের বাবা মহাদেব এবং মা শীতলার কাছে, তারপরে সকলের হাতে। কার্ডের পর্ব আজকে এইখানেই শেষ করলাম। ফিরে আসছি পরবর্তীকালে তত্ত্বের ভিডিও নিয়ে, তো রেডি থেকো পরবর্তী ব্লগের জন্য। ততক্ষণ সকলকে টাটা।